কোরবানি করবে তাদের নিয়ত আগে সহি করতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। আর এটা হলো সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলা কাটতে পারেননি, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কোরবানি করায়ছেন। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, মানসা ছিল যে সন্তানকে সে কোরবানি করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম সব কাজ সম্পন্ন করেছেন, সন্তানও রাজি হয়েছেন, মিনার প্রান্তে চলে গেছেন, কোরবানিও করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এটা হলো সুন্নাহ। এজন্য ইব্রাহিমের সুন্নাহ হচ্ছে এটাই যে উভয় আত্মসমর্পণ করা। এজন্য আমাদের সুন্নাহ ওইটাই, আমার এই টাকা যেন কোথায় খরচ হচ্ছে এটা না, কত বড় হলো না ছোট হলো এটা না, এটার যারা আমার আল্লাহ তাআলা রাজি হবেন কিনা, খুশি হবেন কিনা, আমার দিলের মধ্যে কতটুকু আল্লাহ তাআলাকে রাজি খুশি করা হয়েছে, এটা হলো। তো নবী আলাইহিস সালাম বলেন হুয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো সাহাবারা তখন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর মধ্যে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের লাভ হলো প্রত্যেকটা লোমের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তখন আবার সাহাবারা বললেন ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি হয়, কিছু বকরির দেখা যায় অনেক পরিমাণে পশম, যার কারণে পশমগুলো গোটায় যায়, পশমগুলো এক জায়গায় জমা হয়ে যায়। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন হ্যাঁ, যত পশম হবে, যত লোম হবে, সম পরিমাণ সওয়াব পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি কুরবানির সওয়াব, কুরবানির জাযা, কুরবানির বদলা কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি শোনান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন কুরবানির পশু যখন মাটির সাথে লাগানো হয় জবাই করার জন্য, তখন এই রক্ত মাটিতে পড়তে কত সময় লাগবে? তখন যে মুহূর্তের মধ্যে তো পড়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা শোনো, একটা বকরি, একটা উট জবাই করতে গেলে মাটির যখন শোয়ানো হয়, মাটির কাছে থাকে তার গলা, তার মাথা, কাটার সঙ্গে সঙ্গে রক্ত মাটিতে পড়বে, সময় লাগবে না। শুনে রাখো, যদি কোনো মুসলমান একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারে, এই রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। একদম মাটির কাছেই তো গলা থাকে জবাই করার সময়, এই রক্ত বের হয়ে মাটিতে পড়ার 1 সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড লাগে। যদি নিয়তের মধ্যে সিহাত হয়, একদম একনিষ্ঠ নিয়ত হয়, তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই রক্ত মাটিতে পড়ার আগে কুরবানির দাতার আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেবেন। পয়গম্বর আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন একটা জন্তুর, একটা মহিষ বা একটা গরু, একটা ছাগলের গায়ে কত ফোঁটা রক্ত হতে পারে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা লিখে দেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় সওয়াব হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, তাদের কিয়ামতের মাঠে তাদের আমলনামার জন্য যখন হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে মানুষ, তখন তাদের জবাইকৃত পশু সেই শিং, সেই চামড়া, সেই হাড়টি নিয়ে সে তার পাশে এসে পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে ইনি আমাদের জন্য আপনাকে রাজি খুশির জন্য কুরবানি করেছিলেন, আমরাও কুরবানি হয়েছি, অতএব আমাদের সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহ তাআলা তখন কবুল করবেন। এজন্য আমাদের কুরবানির থেকে কেউ দূরে থাকা যাবে না। এখন কুরবানি কি করবে সামনে বলবো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন কুরবানি করার সামর্থ্য রাখে এমন ব্যক্তি যদি কুরবানি না করে, অনেকে বিভিন্ন অজুহাত দিয়ে সরে যাবে। এই তো 2-1 দিন আগে শুনলাম এক বেচারা, তার সে দেশে নিজে আছে, ছেলে মেয়ে বউ বাল বাচ্চা যা আছে সব দেশের বাইরে। এখন সে আরেকজনকে বলতেছে কোরবানি করে কি করবো, আমার তো খাওয়ার লোক নাই, দেশে তো কেউ না, আমি তো একা, 1 কেজি কিনে খেলে তো হয়ে যাবে, একই কোরবানি করবে।
তার ইচ্ছা হলো আমার দেশে তো আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই, নাতিপুতি কেউ নাই, আমার কোরবানি খাবে কে? কোরবানি তো খাওয়ার জন্য না। এরকম নিয়ত যদি হয় তাহলে লক্ষ্য কোরবানি করে না। এজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মা ওয়াজাদা সাআতাল ইয়াজহি ফালাম ইয়াহজুর মুসাল্লানা। যদি কোনো ব্যক্তি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে, সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি করলো না, অবহেলা করে ছেড়ে দিল, তাহলে পয়গম্বর আলাইহিস সালাম বলেন সেজন্য ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। সেজন্য ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। এর থেকে বড় ধমক কি আছে? আসবে নামাজ পড়তে, সবচেয়ে সবের কাজ, ভালো কাজ, মুসলমানদের শেয়ার ইসলাম। নামাজ পড়তে আসলে মানুষ চিনে যে ইনি একজন মুসলমান, নামাজে যাচ্ছে। পয়গম্বর বলেন, খবরদার, কোরবানি ওয়াজিব হয়েছে, তুমি কোরবানি করনি, তুমি যেন আমাদের মুসল্লায় আমাদের ঈদগাহে নামাজ পড়তে আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই ইনশাআল্লাহ কোরবানি করব। কোরবানি সম্পর্কিত কিছু মাসাইল আমাদের জানার প্রয়োজন। কোরবানি কে করবে? কোরবানি চার প্রকার। এক প্রকার ওয়াজিব কোরবানি, যেটা আল্লাহ তাআলা যদি আমাদেরকে সম্পদ দেন, মালদার বানিয়ে দেন। বর্তমান নিসাব হলো 2,38,000 টাকা। যদি কারোর কাছে ক্যাশ থাকে, 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি কারোর কাছে 2,38,000 টাকার কেউ মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। সে নিসাবের মালিক। আর যাকাতের জন্য এই টাকার উপরে একটা বছর অতিবাহিত হতে হবে, তারপরে যাকাত ফরজ হবে, ওয়াজিব হবে। আর কোরবানির নিসাব হলো এই জিলহজ মাসের 3 দিনের মধ্যে যদি কেউ 2,38,000 টাকার মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন অনেক আমাদের মা বোনদের ঘরে ঘরে স্বর্ণের জিনিস আছে, অলংকার আছে, কানের আছে, হাতের আছে, পায়ের আছে, কত জায়গার স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে। ব্যাংকেও কিছু টাকা আছে যেটা এমন ভাবে রাখছে 10 বছরের আগে বের করবে না, সব টাকার হিসাব হবে। তাহলে যদি স্বর্ণের বা রূপা টাকার মালিক হয়, মহিলারা আলাদা মালিক হয়, তো আলাদা করবেন, তার উপর ওয়াজিব হবে। 2,38,000 টাকা আমার মনে হয় এখন অনেকের কাছে আছে। অনেকের কাছে এই টাকার মালিক, যে কোনো সময় সে বের করতে পারে, তাহলে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব। অনেকে মান্যত করে যে আমার ছেলের যদি একটা সুন্দর চাকরি হয়, আমার যদি একটা ছেলের সন্তান হয়, আমি কোরবানি করব। এই কোরবানি কিন্তু আদায় করা উচিত, আদায় করতে হবে। ওসিয়াতকৃত কোরবানি, হয়তো আপনার পিতা ওসিয়াত করে গেছেন যে খবরদার আমার নামে কোরবানি করবা, আমার সম্পদ দুনিয়া থাকবে, আমার সম্পদ থেকে তোমরা অবশ্যই কোরবানি করবা। তাহলে ওসিয়াতকৃত কোরবানি সন্তানের জন্য আদায় করা জরুরি, আদায় করতে হবে। 4 নাম্বার, কোন গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, হয়তো তার সীমিত টাকা আছে, 5-10 হাজার, 20 হাজার টাকা আছে, এবার তার আবেগ দেখায় এক বিশাল গরু কিনে নিয়ে আসছে 50,000 টাকা দিয়ে, এরপরে ঈদের আগের দিন হারিয়ে গেছে, এরপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছে। ওই হারিয়ে যাওয়া বস্তু কোরবানি করবে যদি পাওয়া যায় সাথে সাথে, না হলে আবার আরেকটা ক্রয় করে তাকে কোরবানি করতে হবে, কারণ ওয়াজিব ছিল না, খামাখা নিজের উপরে ওয়াজিব করে নিয়ে আসছে। এই জন্য যদি কোনো গরিব মানুষ কোরবানি করার জন্য কোনো জন্তু কিনে, তাহলে তার উপরে কোরবানি করা জরুরি। কোরবানি কবুল হওয়ার জন্য 2টা শর্ত, 2টা শর্ত না হলে কোরবানি কবুল হবে না। 1 নাম্বার শর্ত হলো কোরবানির আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। মানুষ কি বলবে রে, কোরবানির সময় যদি কোরবানি না করে, সব ঘরে ঘরে গোশত, সব ঘরে ঘরে রান্না হচ্ছে, আর আমি কোরবানি না করে রাস্তায় যাব কিভাবে, এমন যেন না হয়। আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করব, ছোট হোক আর বড় হোক, সেটা আলাদা কথা। 2 নাম্বার, হালাল উপার্জন হওয়া, হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জন না হলে অনেক সমস্যা। এরপরে যারা শরীকানা হয়ে কোরবানি করবে, শরীক হয়ে, তাদের মধ্যে বিশেষ কিছু দিক। 1 নম্বর হলো নিয়ত ঠিক করা, 2 নম্বর হচ্ছে হালাল উপার্জন করা, 3 নম্বর শরিয়াত সম্মত
জবে হওয়া। শরিয়াত বলছে যে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সুন্নাত তরিকায় জবে করো। আর আপনি যদি মনে করেন যে না আমি শরিয়াত মানবো কেন, আমি কষাই নিয়ে আসছি নারায়ণ বাবুকে, নারায়ণ বাবু আজকে জবাই করবে, এমন না। শরিয়াত বলছে মুসলমান হতে হবে, জবাইকারী মুসলমান হবে। সবচেয়ে উত্তম হলো নিজের পশু নিজে কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পেয়ে নিজ সন্তানকে সুন্দর করে সাজায়, গোসল করায়, ভালো কাপড় পরায় মিনার প্রান্তে নিজে জবাই করতেছেন। এই জন্য নিজের পশু নিজে জবাই করতে পারলে অনেক ভালো লাগে, নিজের মধ্যেও তৃপ্তি হয়। অনেকে আছে হাত দুর্বল, রক্ত দেখলে মাথা ঘোরায়, সে করবে না, আর একজনের মাধ্যমে করাবে, পাশে দাঁড়িয়ে থাকবে, তাহলে এটা সব থেকে সুন্দর হবে। আর সকলের নিয়ের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়, কারোর জন্য গোশত খাওয়ার উদ্দেশ্য না হয়। এই জন্য শরীক হয়ে যারা কোরবানি করব, এটা জায়েজ, তবে বাছাই করে করে তাহকিক করে আমার সঙ্গে যে শরীক হচ্ছে তার উপার্জন কতটুকু হালাল, যারটা সে বলতে পারে। এই জন্য একা কোরবানি করা সবচেয়ে ভালো। আমার উপার্জন হারাম না হালাল আমি জানি, আমার টাকা বৈধ না অবৈধ আমি জানি। এই জন্য চেষ্টা করা, একা করা না হয় শরীক হয়ে কোরবানি করা, কোরবানি থেকে মাহরুম না থাকা, দূরে না থাকা। আল্লাহ তাআলা সম্পদের জন্য এটা আমাদের কোরবানি ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে কিছু সময় মাকরুহ হয়, কিছু কাজ আমাদের জানা জরুরি। কয়েকটা কারণে জবাইকৃত পশু মাকরুহ হয়ে যায়। এক নাম্বার কোরবানির পশু যে কোনো কিছু হাল চাষ করা। আপনি কোরবানির পশু কিনে নিয়ে আসছেন, আবার তারে মাঠে দিয়ে তার দ্বারা কাম করাচ্ছেন, এটা করা যাবে না। কোন পশু আপনি কিনে নিয়ে আসছেন, ছাগল হোক বা গরু হোক, তার দুধ হয়, আপনি দুধ দহন করে নিজে খেতে পারবেন না, গরিবদেরকে খাওয়াবেন, নিজে খেলে মাকরুহ হবে। এই জন্য কোরবানির জন্য আমাদের বিশেষ কিছু এগুলো জরুরি। আর একটা বিশেষ লক্ষ্য হলো মাকরুহ হয় কোরবানির আগে চামড়া বিক্রয় করা। কোরবানি এখনো হয়নি, আপনি আগের থেকে চামড়া বিক্রি করে দিলেন যে আমার কিন্তু 2000 টাকা দিতে হবে চামড়ার দাম, এটা মাকরুহ হবে। আর একটা হচ্ছে এটা অনেক কসাইরা করে থাকে, কোরবানি করা হয়েছে, জবাই করা হয়েছে, এখনো তার জান যায়নি, ছটফট করছে, শরীর নড়ছে, এর আগে থেকে তারা সেলা শুরু করে, এটা মাকরুহ হয়। অনেকে পার রক কেটে দেয় আগে থেকে, না এগুলো করবে না, একদম ঠান্ডা হয়ে যাবে, স্থির হবে, এরপরে তার পায়ের রক কাটা, তার চামড়া সেলা এগুলো পরে করবে। অনেক কসাইরা একাধিক গরু তারা বানানোর জন্য জবাই হওয়ার সাথে সাথে চামড়া সেলা আরম্ভ করে, এখনো শরীর নড়ে, হাত পা লাফায়, এগুলো করা যাবে না। আর একটা মাকরুহ হচ্ছে জবাই করার সময় অনেক সময় বেশি ধারালো ছুরি হলে গলা আলাদা হয়ে যায়। অনেক সময় আমাদের বাসাতে আমরা হাঁস মুরগি যখন জবাই করি, এগুলো কিন্তু এই গর্দান থেকে দেহ আলাদা হয়ে গেলে তখন মাকরুহ হয়। খাওয়া যাবে কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। এই জন্য এগুলো থেকে আমাদের খুব সতর্ক থাকা, লক্ষ্য রাখা যাতে এগুলো যেন না হয়। আর জবের তো প্রত্যেকটা পশুর 7টি অঙ্গ খাওয়া নিষেধ। এগুলো প্রবাহিত রক্ত, লিঙ্গ আছে, স্ত্রী লিঙ্গ, পুরুষ লিঙ্গ, মানুষ অনেকে খায়, এগুলো খাওয়া ঠিক না। অন্ডকোষ এগুলো খায়, প্রস্রাবের থলি, আর রক্ত মাংসের মধ্যে এক প্রকার একটা এই থাকে পর্দা মতো, এটা অনেকে খায়, এগুলো খাওয়া যায় না। হাড্ডির ভিতরে যে অনেক মগজ থাকে, শ্বাস হাড্ডির ভিতরে, এটাও খাওয়া হারাম। এই 7টি অঙ্গ খাওয়া বৈধ। এখন মোটামুটি কথা, আমাদের আগামী বৃহস্পতিবার কোরবানি হবে, কোরবানি আমরা করব। কোরবানি করার পরে আমাদের বিশেষ কিছু কাজ আছে। মুস্তাহাব তরিকা হলো, আমি যে পশু কোরবানি করব, ওই পশুর গোশত মুস্তাহাব তরিকা হলো 3 ভাগ করা। 1 ভাগ গরিব অসহায়দের মাঝে দেওয়া, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজন আছে, হোক তারা মালদার, এদেরকে দেওয়া, আর 1 ভাগ নিজের জন্য রাখা মুস্তাহাব। যদি মনে করেন যে আমি কাউকে দেব না, সব রেখে দেবো, দিতে পারেন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখা, প্রত্যেকটা সম্পদের মধ্যে, প্রত্যেকটা মালের মধ্যে গরিবের একটা অংশ থাকে। অনেক সময় অনেক ফ্যামিলি এমন আছে, পরিবার আছে,
যারা কোরবানি ছাড়া গোশ খায় না। এখন গোশের দাম অনেক বেশি। যাদের অল্প আয় তারা তো 1 কেজি গোশ কিনলে 1 সপ্তাহ না খেয়ে থাকবে। এজন্য গরিবদের মাঝে বন্টন করা এটা খুবই ভালো কাজ, মুস্তাহাব আমল, আমরা অবশ্য করব। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সুন্দর নিয়ম, শহরের দিক ভিন্ন। আমাদের প্রত্যেকটা কোরবানির গোশত আলাদা করে 3 ভাগ করে 1 ভাগ আমাদের ঈদগাহে দিয়ে আসতে হয়। সেখান থেকে সুন্দরভাবে বন্টন হয়ে যায়, মাথা প্রতি কতটুকু পাবে এভাবে বন্টন হয়। এই জন্য আমাদের শহরে এটা খুবই কষ্টকর। এই জন্য আমাদের গোশত আমরা এভাবে ভাগ করে রাখবো, গরিবরা আসলে তাদের দেব। এরপর আপনজন যারা আছে তাদেরকেও সুন্দরভাবে গঠন করে দেওয়া। আরেকটা হচ্ছে জবাইকৃত পশুর চামড়া। চামড়ার হুকুম, যদি আপনি চামড়া খেতে চান আপনি চামড়া খেতে পারেন, তবে চামড়া বিক্রয় করে খাওয়া যাবে না। ফিকহের মধ্যে আসছে যে যদি কোনো জবাইকৃত পশুর চামড়া কেউ বিক্রয় করে তাহলে হুবাহু ওই টাকাই দান করতে হবে। আপনি 200 টাকা বিক্রি খরচ করলেন, পরে আবার অন্য টাকা দিয়ে দিলেন, আদায় হবে কিন্তু অনুচিত হবে। এই জন্য নিয়ম হলো এটা সম্পূর্ণ গরিবের হক, মিসকিনের হক, লিল্লাহ বোর্ডিং এর হক, সেখানে দিয়ে দেওয়া। এটা বিক্রয় না করা। বিক্রয় করলে টাকা অনেক সময় খরচ হয়ে যায়, তখন আবার অন্য টাকা দিতে হয়, এটা অনুচিত, অনুত্তম কাজ। এই জন্য নিয়ম হলো চামড়া গরিবদের মাঝে এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দেওয়া। এই চামড়ার টাকা দিয়ে মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসায় দেওয়া যায় না, কোনো ভালো কাজে ব্যবহার করা যায় না। এটা হলো গরিবদের হক, গরিবদের দিতে হয়। এই জন্য আপনারা যারা কোরবানি করবেন, হয়তো সব ঘরে ঘরে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত পৌঁছাইছে। আমাদের এখানে 1000-এর ঊর্ধ্বে ছাত্র আছে। লিল্লাহ বোর্ডিং এ প্রায় 450 ছেলে প্রত্যেকদিন খানা খায়, 3 বেলা খাবার খায়। এই জন্য সেখানে আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষ দাবি, আপনাদের জবাইকৃত পশুর চামড়াটা পুরাটাই ধরে আমাদের মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর আপনারা দিয়ে থাকেন, এবছর আপনাদের কাছে দাওয়াত থাকলো, অনেকের সঙ্গে কথা হয়েছে, দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহ বোর্ডিং এ দিলে ডাবল সব। এক তো আপনি আলেমের সব পারেন, আর দ্বিতীয়ত আপনার মাধ্যমে, আপনার অর্থের মাধ্যমে আর একটা ছেলে এলেম শিখতে পারছে, এটা আরেকটা সব। এই জন্য লিল্লাহ বোর্ডিং এ দিবেন, সেখানে দিলে ডাবল সব হবে। আমাদের মাদ্রাসা অনেক জরুরত। 450 ছেলে রেগুলার 3 বেলা খাবার খায়, তো 400 প্লেটে কি দেওয়া লাগে? তো 3 বেলা আমরা খাবার দিচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াই। সেখানে আমি ছাত্র ছিলাম, এখন এই 13 বছর শিক্ষক, আমার উপর বেশ তাদের দাবি আছে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনাদের পশু যে কোরবানি করুক, অত আরেক মাদ্রাসায় এসে করেছে, আপনি চামড়া আমাদের মাদ্রাসার জন্য, আমার জন্য রেখে দেবেন। আমি ইনশাআল্লাহ ছাত্রদের দিয়ে আনায় মাদ্রাসায় পৌঁছাই দেব। কাজ হলো আপনার কাজ, দায়িত্ব হলো নিজের, যে নিজে কোরবানি করে চামড়াটা পৌঁছায় দিয়ে আসা। কিন্তু আপনাদের কাজের মধ্যে আমরা একটু শরীক হচ্ছে, আপনাদেরকে সহজ করার জন্য আমরা অংশগ্রহণ করে থাকি। এবছর ইনশাআল্লাহ করব। তো আপনাদের সকলের কাছে দাবি, সকলের কাছে আবদার, যে অবশ্যই আপনাদের জবাইকৃত পশুর চামড়া আমাদের লিল্লাহ বোর্ডিং ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন। কোরবানি যে আমরা করব, আমরা আনন্দের সাথে, ফাতিব বিহা নাফসান, আনন্দ চিত্তে, খুশি মনে, যেন কারোর রাগ না হয় যে এত টাকার কোরবানি করব, এত টাকা চলে যাচ্ছে না। আল্লাহ তাআলা অন্যভাবে বরকত দিয়ে দেবেন। নবী আলাইহিস সালাম মদিনার মধ্যে 10 বছর কোরবানি করেছে, তাহলে আমি পারবো না? হ্যাঁ, এই জন্য আমি অবশ্যই, এখন তো সহজ, 10-15 হাজার টাকা হলে 1 ভাগ হয়ে যায়, 10-12 হাজার টাকা হলে একটা সুন্দর ছাগল হয়। আমি ব্যক্তিগতভাবে একা একা ছাগল দেওয়ার চেষ্টা করি, কারণ কারোর সাথে অংশগ্রহণ করতে চাই না, কার কিভাবে অংশ আছে। এই জন্য যদি, হ্যাঁ, আপনারা সকলে তো হারাম পয়সা না, আপনার চাকরির পয়সা আছে হালাল, ব্যবসার পয়সা আছে হালাল, আপনি হালাল পয়সাগুলো আলাদা রেখে দেবেন। এটা আমি কোরবানি করব, প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে যদি আপনি 1000 টাকা 2000 টাকা হালাল পয়সা থেকে রেখে দেন কোরবানি করার জন্য, ওই টাকার প্রতি বেশি মায়া আসবে, বেশি ভালোবাসা আসবে। 1 বছর ধরে টাকা জমাইছি, এই টাকা দিয়ে হজ করতে যাব, এই টাকা দিয়ে কোরবানি করব, আপনার দেখবেন বেশি আবেগ আসবে, বেশি মায়া আসবে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা চান। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর সন্তানাতে হয় না, একদম নিঃসন্তান,
আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দেন, একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। 13-14 বছর বয়স, ঠিক যে সময় পিতার সঙ্গে হাঁটতে পারে, চলতে পারে, বেড়াতে পারে, এই সময় সন্তানের প্রতি পিতার কিন্তু বেশি আকর্ষণ হয়, বেশি মায়া লাগে, ভালোবাসা আসে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা হুকুম করেছেন কোরবানি করো আমার নামে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আল্লাহ তাআলাও মঞ্জুর করেছেন। এজন্য আমরা যদি সারা বছর একটা হজের জন্য টাকা রেখে দিলাম, 2000 টাকা কোরবানির জন্য রেখে দিলাম, এই টাকার প্রতি বেশি মায়া আসবে, বেশি দরদ আসবে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা চান যে সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করা। এই জন্য আমরা চেষ্টা করবো হালাল পাশে আমি রেখে দেবো। হারাম তো আমাদের সকলের ইনকাম হয় না, কিছু মানুষ হারাম ইনকাম করে থাকে, তো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আর হালাল, সবসময় হালাল ভাবে চলা, হালাল রেজেক খাওয়া, হালাল পোশাক পরা, এটা হলো কর্তব্য। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খাদ্য হারাম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রত্যেক বছর হজ করেন, হারাম টাকা কি হবে নামাজ, কি হবে হজ? এই জন্য হালাল পন্থায় চলা, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্য হালাল পয়সার ইনকাম করে সেভাবে কোরবানি করা, হজ করা, সেভাবে যাকাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।